অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও হাজিরা দেবেন আজ ভবানী ভবনে সিআইডির তলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছবি দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং ভবানী ভবনে যাবেন। একের পর এক তলব আর একের পর এক হাজিরা। কার্যত হাজিরার হ্যাট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত রবিবার থেকে। সোম তারপর মঙ্গল। রবিবার সিআইডির দপ্তরে হাজিরা দেন। প্রায় 8.5 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় সইজাল কাণ্ডের তদন্তে এবং তারপর গতকাল আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সে যান। ইডির ডাকে সাড়া দিয়ে সেখানে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকরা। প্রায় 11 ঘন্টারও বেশি সময় সিজিও কমপ্লেক্সে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর আজ আরও একবার ভবানী ভবনের সিআইডির দপ্তরে। তবে এবার ডিজে মন্তব্যের জেরে যে মামলা হয়েছিল সেই মামলার এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গাড়িতে করে বেরিয়ে যাচ্ছেন ভবানী ভবনের উদ্দেশ্যে। তিনি আজকে ডিজে কাণ্ডে তার যে মন্তব্য, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিআইডির যে ডাক, যে তলব, সেই তলবে তিনি আজকে ভবানী ভবনে হাজিরা দিতে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতেও পাচ্ছি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম যাচ্ছেন ভবানী ভবন, সেখানে তিনি হাজিরা দিতে যাচ্ছেন। অয়ন যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, কালো গাড়িতে উঠলেন এবং এরপর সিআইডির দপ্তরে হাজিরা দিতে এগোচ্ছেন। ভবানী ভবনে যাবেন। আজ ডিজে মন্তব্যের জেরে যে মামলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে বাজানো নিয়ে যে মন্তব্য করেছিলেন তার জেরেই মামলা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। পর 3 দিন হাজিরার হ্যাট্রিক। প্রথম দিন রবিবার ভবানী ভবনে সিআইডির দপ্তরে, গতকাল সোমবার আমরা দেখলাম সিজিও কমপ্লেক্সে ইডির কাছে হাজিরা এবং তারপর আজ আরও একবার ভবানী ভবনে সিআইডির দপ্তরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, একটু আগে আমরা ছবি দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে প্রায় প্রতিদিন একেবারে নিয়ম করে কোনো না কোনো তদন্তকারীদের কাছে হাজিরা দিচ্ছেন, বডি ল্যাঙ্গুয়েজে কিছু বোঝা গেল? একেবারে আমার পাশের যে গাড়ি, সেই পাশের গাড়িটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আমরা ঠিক পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। এই মুহূর্তে গাড়িটা একটু পেছনে আছে, কালো রঙের গাড়ি। এই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবন যাচ্ছেন। ডিজের পরিপ্রেক্ষিতে তার যে মন্তব্য, 4 তারিখের পর ডিজে বাজবে। বিধাননগর সাইবার ক্রাইম থানা, সেখানে অভিযোগ হয়েছিল 15 মে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় সিআইডি তদন্তভার গ্রহণ করে। দিল্লি থেকে ফেরার পর 11 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডি হাজিরা দিয়েছিলেন বিধানসভা সইজাল কাণ্ডে। 12-13 তার সাময়িক ছুটি, তারপর 14, 15, আজকে 16 পরপর হাজিরা, কখনো সিআইডি কখনো ইডি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে অসম্ভব কটু মন্তব্য, চটুল মন্তব্য, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, তার পরিপ্রেক্ষিতেও সিআইডি চক্কর কাটছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির পাকে নিমজ্জিত, তার পরিপ্রেক্ষিতে ইডি হাজিরা অ্যাটেন্ড করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের হয়েছে বা হতে চলেছে। শিলিগুড়ি থানা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মারাত্মক প্ররোচনামূলক, উস্কানিমূলক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা বিজেপির প্রার্থী অভিজিৎ ববি দাস তিনি একটি অভিযোগ করেছেন বিষ্ণুপুর থানায়। আমফান 250 কোটি টাকার ত্রাণ সামগ্রী চুরি, সেই মামলা দায়ের হয়েছে। যদি সেই মামলা বিষ্ণুপুর থানায় থাকে তাহলে তাকে বিষ্ণুপুর থানায় হাজিরা দিতে হবে। যদি সেই মামলা ইতিমধ্যেই সিআইডির হাতে আসতে থাকে তাহলে তাকে সিআইডি হাজিরা দিতে হবে। তার সঙ্গে মাটি চুরি, তাকে হাজিরা দিতে হবে। তার সঙ্গে আরেকটি মামলা, যেটি ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক দেবাংশু পান্ডা, পেশায় আইনজীবী, তিনি করেছেন। সেটা হচ্ছে জাহাঙ্গীর খান, ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিগত নির্বাচনে। তার পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন, এখানকার যে শ্মশান, এখানকার বৈদ্যুতিক চুল্লি খুব তাড়াতাড়ি চালু করে দেবো, কারণ 5 তারিখের পর ওদের অর্থাৎ বিজেপিকে এখানে আসতে হবে। এটা মারাত্মক উস্কানিমূলক মন্তব্য। তার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হতে চলেছে। অর্থাৎ একদিকে দুর্নীতির পাক এবং একদিকে চ্যাটাং কথা, সব মিলিয়ে ভাইপোর আগামী কয়েকটা দিন রাতে বাড়িতে ঘন্টা ঘুমানো ছাড়া আগাগোড়াই বোধহয় হাজিরা দিয়েই কেটে যাবে, এমনটা রাজনৈতিক মহল মনে করছে। মামলার পর মামলা, অভিযোগের পর অভিযোগ, আর তার ভিত্তিতে বারবার তলব।
এবং যেমনটা অয়ন বলছিল যে রাতের ঘুমের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়কে হাজিরাতেই কাটবে টানা 3 দিন, রবি সোম তারপর আজ মঙ্গলবার। আবারও তদন্তকারী সংস্থা, তদন্তকারী অফিসারদের কাছে আজ আবারও হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানী ভবনে সিআইডির দপ্তরে, সোমবার সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের কাছে, আর তারপর আজ আবারও ভবানী ভবনে সিআইডির দপ্তরের উদ্দেশ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে হুমকি, নির্বাচনের আগে যে ডিজে হুমকি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 4 তারিখ ফল ঘোষণার পর ডিজে বাজানোর যে হুঁশিয়ারি, সেই মন্তব্যের প্রেক্ষিতেই, সেই চূড়ান্ত উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতেই মামলা, অভিযোগ, আর তার ভিত্তিতে আজ সিআইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাত্র কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন বাড়ি থেকে, এবং বেরোনোর পর যে ছবি আপনারা দেখছেন, কালো গাড়িতে উঠে তারপর সেই গাড়ি এগিয়ে যায়, গাড়িকে অনুসরণ করছে জি24 ঘন্টা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, অভিষেকের চাপ ক্রমশ বাড়ছে। শুধু এই 3টে হাজিরা তো বটে, এর পাশাপাশি আরো একাধিক অভিযোগ, এবং আগামীতেও আরো বেশ কিছু অভিযোগ দায়ের হতে চলেছে বলে খবর। ভবানী ভবনে যাচ্ছেন। গতকাল প্রায় 11 ঘন্টারও বেশি সময় ইডি আধিকারিকদের মুখোমুখি হতে হয় সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনেক রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর আজ আবারও ভবানী ভবনে আজ যাচ্ছেন সিআইডির দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে ভবানী ভবন চত্বরের ছবিটা আপনারা দেখছেন, কড়া নিরাপত্তা রয়েছে সেখানে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে। পিয়ালি, তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসছেন তখন তার কিছু অনুগামী তারা কিন্তু ভবানী ভবনের বাইরে জয় বাংলা তারা স্লোগান দিচ্ছেন। এবং তুমি জানো ভবানী ভবনটা রাজ্য পুলিশের ডাইরেক্টরেট, এবং সেখানে কিন্তু 144 ধারা আছে। ফলে এর আগের দিন আমরা দেখেছিলাম কয়েকজনকে পুলিশ আটক করেছিল। আজকে যাতে কোনোভাবে কোনো বেআইনি জমায়েত না হতে পারে তার জন্য কিন্তু ভবানী ভবনের ভেতরে যেরকম নিরাপত্তা করা করে, একইভাবে ভবানী ভবনের গেটের বাইরে, অর্থাৎ যে রাস্তাটা আলিপুর রোড, সেখানেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে কেউ ভবানী ভবনের বাইরে জড়ো হয়ে কোনো রকম বিক্ষোভ প্রতিবাদ না করতে পারে বা বিক্ষোভ না চলে, সেই কারণে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পিয়ারি যে ছবিটা দেখাচ্ছে ভবানী ভবনের, আপনারা দেখছেন প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু অনুগামী তারা সেখানে জয় বাংলা স্লোগান দিতে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে, তাদের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সরাসরি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কালো গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন ভবানী ভবন সিআইডির দপ্তরের উদ্দেশ্যে। হাজিরার হ্যাট্রিক আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবি সোম তারপর আজ মঙ্গলবার। রবিবার ভবানী ভবনে সিআইডির দপ্তরে, সোমবার সিজিও কমপ্লেক্স সল্টলেকে ইডির দপ্তরে, এবং তারপর আজ আবারও ভবানী ভবনে সিআইডির দপ্তরে হাজিরা। রণয় তিওয়ারি আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। রণয়, আজ আবারও ভবানী ভবনে সিআইডির দপ্তরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগে কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে ছবিটা তোমাকে প্রথমে দেখাবো। তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে ভবানী ভবনের মেন গেট কিন্তু এখনো বন্ধ রয়েছে, সেখানে পুলিশ কর্তারা রয়েছে। যদিও পুলিশের তরফে একেবারে ওপর মহল থেকে নির্দেশ রয়েছে যখন কোনো গাড়ি ঢুকবে তখনই এই মেন গেট যাতে খোলা হয়, সেটা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে ভবানী ভবনের যে মেন গেট, সেখানে পুলিশ কর্মীরা রয়েছেন যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। এবং তুমি জানো শুভদীপ, এর আগেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসছেন, তাকে যে নিয়মগুলো মানতে হয়েছে আজকেও কিন্তু সেই একই নিয়ম প্রযোজ্য তার ক্ষেত্রে। যেমনটা আমরা জানতে পারছি, তার গাড়ি যখন ভেতরে ঢুকবে তিনি গাড়ি থেকে নামবেন এবং তার গাড়ি বের করে দেওয়া হবে ভবানী ভবন থেকে, এমনটাই কিন্তু আমরা ভবানী ভবন সূত্রে জানতে পারছি। শুধু তাই নয়, এবং এই যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনে তাকে আসতে হবে, সেখানে তাকে নাম নথিভুক্ত করতে হবে, কোথায় যাবে, কার কাছে যাবে, অর্থাৎ যে নির্দেশ রয়েছে বা যে নিয়ম রয়েছে সেই নিয়ম ফলো করেই তাকে ভেতরে প্রবেশ করতে হবে। তুমি জানো যে এই যে সাইবার মামলা, যে মামলা ক্ষেত্রে তাকে আজকে ডাকা হয়েছে, এবং তিনি কিন্তু নির্দিষ্ট টাইমেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছেন, যেমনটা আমরা জানতে পারছি, যে টাইমে তাকে ডাকা হয়েছে। এই মুহূর্তে ছবিটা আরো একবার তোমাকে দেখাবো, ভবানী ভবনের ভেতরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ।
সমস্ত জায়গায় পুলিশ কর্মীরা অ্যালার্ট রয়েছে, অর্থাৎ যারা ভবানী ভবনে আছেন, অর্থাৎ কোনো অভিযোগের ক্ষেত্রে বা তাকে যখন ডাকা হচ্ছে, যেরকম নিয়ম রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এই নিয়মই কিন্তু মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভেতরে আসতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভেতরে প্রবেশ করবে, যেমনটা আমরা জানতে পারছি। খুব একেবারে কাছেই চলে এসেছে, মাত্র 1 মিনিটের দূরত্ব। সামনে যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে কিছুটা জ্যাম রয়েছে, সেখানে তার গাড়ি আটকে রয়েছে, অর্থাৎ যেমনটা আমরা জানতে পারছি। তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভবানী ভবনে প্রবেশ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। রনার নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।